স্বাগতম সবাইকে কোড সাইকেলের আজকের টিউটোরিয়ালে। আমি আছি নুসরাত নাওরিন। কোড সাইকেলের আজকের পর্বে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাচ্ছি সুইচ কেজ আমরা সি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কীভাবে ব্যবহার করি এটা সম্পর্কে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করি পুরো টিউটোরিয়ালে আপনারা আমার সাথেই থাকবেন। সুইচ কেস সাধারণত ইউজ করা হয় ধরেন আপনার কোনো একটা নির্দিষ্ট শর্তের জন্য কোনো একটা ভ্যালুর জন্য আপনাকে অনেকগুলো মাল্টিপল বা একাধিক আপনাকে কেস নিয়ে কাজ করতে হচ্ছে, তখন আমরা সুইচ ইফেলস বদলে আমরা সুইচ কেস ইউজ করব। অর্থাৎ কোনো একটা ভ্যালু যতগুলো কেসের সাথে মিলবে ঠিক ততগুলো কেসের যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ওগুলো এক্সিকিউট করবে। যেমন ধরুন আমরা সুইচটা সাধারণত এভাবে লেখা হয়, সুইচের মধ্যে আমরা একটা কেস দিয়েও লিখতে পারি বা একের অধিক কেসও লিখতে পারি। আমরা ধরুন সুইচের মধ্যে একটা ইন্টিজার ভ্যালু দিয়ে দিলাম, ফিক্সড একটা ইন্টিজার ভ্যালু 2 দিয়ে দিলাম। অর্থাৎ কেস যদি এখন 2 হয় তাহলে প্রিন্টএফ করবে 2। দেখা যাচ্ছে এখানে আমাদের প্রিন্টএফ ভ্যালুতে 2টা প্রিন্ট করে আমাদের দেখাচ্ছে। ধরুন আমরা আরেকটা কেস নিলাম, কেস 3, যেটাতে প্রিন্টএফ করলাম 3 ভ্যালুটা। এবার যদি আমরা রান করি, এখানে দেখুন আমি ভ্যালু 2 পাঠিয়েছি, যেহেতু 2 দেখাচ্ছে এরপর 3 এর প্রিন্টএফ ভ্যালুটা দেখাচ্ছে। অর্থাৎ যখন কোনো একটা কেস সত্যি হবে তখন হচ্ছে ওই প্রিন্টএফের সাথে পরবর্তী যতগুলো আমাদের ইনস্ট্রাকশন কোনো কেস চেক না করে ও ব্রেক না পাওয়ার কারণে নিচে যতগুলো স্টেটমেন্ট পাবে সবগুলো প্রিন্ট করবে। সেই জন্য অবশ্যই যেমন 3 দিলে কিন্তু আমাদের কেস 2টা দেখাচ্ছে না, কারণ ওটা মিলতেছিল না। এই জন্য আমাদেরকে অবশ্যই ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে হবে। দেখুন আমি এখানে 2 দিয়েছি, 2 প্রিন্টএফ করার পর আবার কেস 3 এর ভ্যালুটাও প্রিন্টএফ করে দেখাচ্ছে। জন্য আমাদেরকে এখানে একটা ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে হবে। অর্থাৎ এই কেসটা সত্যি হয়ে গেলে যেন লুপ থেকে বের হয়ে যায়। আবার আমরা রান করে দেখতে পাই, এই যে দেখুন এখন কেস 2 এর জন্য 2 দেখাচ্ছে এবং যখন এটা সত্যি হচ্ছে ও লুপ সুইচ কেস থেকে ব্রেক হয়ে আমাদের লুপের বাইরে চলে আসতেছে। আমরা একটা ডিফল্ট কেসও রাখতে পারি। এমনও হতে পারে আমরা যে যতগুলো কেস লিখেছি তার মধ্যে কোনটার সাথে আমাদের ভ্যালুটা মিলবে না বা মিলছে না, সেই ক্ষেত্রে আমরা একটা ডিফল্ট দিতে পারি। অর্থাৎ উপরোক্ত কোনো কেসের সাথে যদি আমাদের ভ্যালুটা না মিলে তখন ডিফল্ট একটা ভ্যালু দেখিয়ে দিতে পারে। অর্থাৎ ডিফল্ট একটা মেসেজও, অর্থাৎ ডিফল্ট যে কোনোভাবে আপনার কাজটা আপনি করে নিতে পারেন। আমি একটা মেসেজ প্রিন্ট করছি ডিফল্টের মধ্যে। যেহেতু সুইচ কেসে 2, আমরা যদি এখন 2 আর 3 না দিয়ে অন্য কোনো ভ্যালু ইউজ করি, দেখুন এখানে প্রিন্ট করছে নাম্বার, অর্থাৎ ডিফল্টের যে প্রিন্টএফটা মেসেজটা সেটা প্রিন্ট করে দেখাচ্ছে। এবার আমরা ফিক্সড কোনো ভ্যালু না দিয়ে আমরা একটা ইন্টিজার ডাটা টাইপের একটা নাম্বার ভ্যারিয়েবল নিলাম, যেখানে আমরা অ্যাসাইন করে দিলাম ভ্যালুটা। এবার আমরা ভ্যারিয়েবলটা সুইচ কেসের মধ্যে আমরা যেহেতু ফিক্সড নাম্বার পাঠাতে পারি, ঠিক তেমনি আমরা কোনো একটা ভ্যারিয়েবল সুইচ কেসের মধ্যে কোনো একটা ভ্যারিয়েবল আমরা
পাঠাতে পারি। এবার যদি আমরা রান করি নাম্বার দেখাচ্ছে, কারণ আমরা নাম্বারে অ্যাসাইন করেছি 10, যেটা কেস 2তেও এবং কেস 3তে সাথে মিলছে না, এবং সেজন্য তো ডিফল্ট প্রিন্টটা প্রিন্ট করে দেখাচ্ছে। আপনার নাম্বারের বিভিন্ন ভ্যারিয়েবল ইউজ করে দেখতে পারেন। আমরা প্রিন্টএফটাকে একটু মডিফাইড করছি। যে কেসে প্রিন্টএফে আমরা ফিক্সড তখন দেখেছিলাম ফিক্সড 2, 3। এবার আমরা দেখাবো কি যে ভ্যারিয়েবলটার ভ্যালুটাই দেখাবো, ফিক্সড কোনো ভ্যালু দেখাবো না। এবার নাম্বার ভ্যালুটা আমরা প্রতিটা কেসে প্রিন্টএফে প্রিন্ট করে দেখাবো। নাম্বার 3, নাম্বার 10। নাম্বার 10টা কিন্তু ডিফল্টের প্রিন্টএফটা প্রিন্ট করে দেখাচ্ছে। এবার প্রিন্ট আমরা ভ্যালু ফিক্সড না করে আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট নেই, ইউজার থেকে আমরা নাম্বারটা ইনপুট নেই। নাইনটি যদি দেই, নাম্বার 90। অর্থাৎ আমরা সুইচের মধ্যে কোনো ভ্যালু পাঠাতে পারি, কোনো ভ্যারিয়েবল পাঠাতে পারি ভ্যালু, এবং এই ভ্যারিয়েবলটা ইন্টিজার টাইপ হতে পারে, ক্যারেক্টার টাইপ হতে পারে, তবে অবশ্যই ফ্লোটিং হতে পারবে না। আমরা কেসের মধ্যে কোনো ফ্লোট টাইপ ভ্যারিয়েবল আমরা লিখতে পারবো না। কেসের ক্ষেত্রে আমরা ভ্যালু ফিক্সড ভ্যারিয়েবল লিখতে পারি, ভ্যালু লিখতে পারি, অথবা এখানে একটা ভুল আসছে, অর্থাৎ কেস দুটোর ক্ষেত্রে আমরা একই ভ্যালু 2 + 1 3, এবং এর পরের কেসটাও কিন্তু 3, মানে দুটো কেসের ভ্যালু একই হতে পারবে না। যেমন এখন প্রথম কেসটা আসলে কেস 1 রেফার করছে না, প্রথম কেসটা আসলে 2। এখন প্রথম কেসটা সত্যি হবে 5 ভ্যালুয়ের জন্য। এখানে কেস নাম্বার সহ প্রিন্ট করলে তাহলে বুঝতে পারবো আসলে কখন কোন কেসটা প্রিন্ট করছে। দেখুন এখানে কেস 1 প্রিন্ট হচ্ছে, যেটা সত্যি হচ্ছে ভ্যালু 5-এর জন্য। অর্থাৎ আমরা এখানে নির্দিষ্ট কোনো নাম্বার সাথে কোনো ইন্টিজার এক্সপ্রেশন, অর্থাৎ 1 + 1, মাইনাস, ইনটু, ডিভাইডেড, যে কোনো কিছু ইউজ করতে পারি, তবে অবশ্যই ফ্লোট টাইপ কোনো ভ্যারিয়েবল ইউজ করা যাবে না। আমরা এররটা কি আসছে দেখতে চাইলে ভিউতে গিয়ে লক্সে ক্লিক করলে আমরা দেখতে পারবো। অর্থাৎ আমরা কেসের মধ্যে কোনো নির্দিষ্ট ভ্যারিয়েবল নেম ইউজ করতে
পারবো না। আমাদেরকে ইন্টিজার নাম্বার ইউজ করতে হবে অথবা ক্যারেক্টার ইউজ করতে হবে পারবো, অথবা কোনো ইন্টিজার এক্সপ্রেশন ইউজ করতে পারবো। আর আশা করছি মোটামুটি সুইচ কেসের যে মেইন কাজটা আমরা বুঝতে পেরেছেন। এবার আমরা এখানে যে কোনোভাবে ফরম্যাট করতে পারি, যে কোনো কিছু করতে পারি, কোনো একটা কেসের সাথে মিললে ওখানের মধ্যে প্রিন্টএফ ইউজ করতে পারি, ওখানেও আবার সুইচ কেস ইউজ করতে পারি, ইফএলস ইউজ করতে পারি। এটা সাধারণত প্রোগ্রাম, আপনি যে প্রোগ্রামটা বানাবেন সেটার উপর নির্ভর করবে আপনি কি করতে চান। শুধু স্ক্যানআপ লেখার আগে আসলে একটা প্রিন্টএফ দিয়ে মেসেজ দিয়ে দিলে সুবিধা হয়, ইউজারদের জন্য বুঝে নিতে পারে যে কী ইনপুট দিতে হবে। আমরা একটা প্রিন্টএফ একটা মেসেজ দিচ্ছি যে কী ইনপুট দিতে হবে, একটা ক্যারেক্টার, একটা নাম্বার অথবা যে কোনো কিছু আপনার মেসেজ দিয়ে প্রিন্টএফের মধ্যে শো করতে পারছি। এবার আমরা যদি রান করি, স্ল্যাশ এনটা সাধারণত আপনার নিউ লাইনের জন্য, অর্থাৎ এই লাইনটা প্রিন্টএফ করার পর কার্সারটা নেক্সট লাইনে চলে যাবে। চমৎকার একটা মেসেজ দেখাচ্ছে, তার মানে আমি বুঝতে পারছি আমাকে কী ইনপুট দিতে হবে। যেহেতু আমি 1 দিয়েছি তার মানে ওটা কেস 1, যেহেতু আমি 9 দিয়েছি যেটা ডিফল্ট প্রিন্টএফটা মেসেজটা প্রিন্ট করছে। দেখুন আমি এখানে কেস 3 এর পরে আমি কোনো ব্রেক ইউজ করিনি, অর্থাৎ 3 যদি দেওয়া হয় তাহলে হচ্ছে কেস 3 এর প্রিন্টএফটাও প্রিন্ট করবে, পরে ডিফল্টের প্রিন্টএফটাও প্রিন্ট করবে। অর্থাৎ একটা কেস সত্যি হওয়ার পর এরপরে যদি কোনো ব্রেক না পাই তাহলে এটা লুপ থেকে বের হতে পারে না। এবার আমি একটা প্রোগ্রাম করে দেখাচ্ছি যেটা ইউজার থেকে দুটো নাম্বার ইনপুট নিবে, একটা অপারেটর ইনপুট হিসেবে একটা অপারেটর নিবে, অপারেটরটা প্লাস মাইনাস ইনটু ডিভাইডার যে কোনো একটা, এরপর ওই দুটো নাম্বারকে অর্থাৎ অপারেটর সাথে, অর্থাৎ যখন ইউজার প্লাস দিবে তখন দুটো নাম্বার অ্যাড করে দেখাবে, যখন মাইনাস দিবে তখন সাবট্রাকশন করে দেখাবে। আমরা ফার্স্ট নাম্বার দিয়ে একটা ভ্যালু নিব, সেকেন্ড নাম্বার ইনপুট দেওয়ার জন্য আমরা যেহেতু দুটো ইন্টিজার টাইপ দুটো ভ্যারিয়েবল নিলাম এবং ভ্যারিয়েবল দুটো স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট দিলাম। এবার একটা অপারেটর নিব, এই অপারেটরটা আমরা পরবর্তীতে সুইচের মধ্যে পাঠিয়ে কিস দিয়ে এবার একটা অপারেটর ইনপুট একটা প্রিন্টার দিয়ে এরপর একটা অপারেটর আমরা মেসেজ দিয়ে দেখাচ্ছি, একটা অপারেটর কী ধরনের অপারেটর আমরা ইনপুট নিব, ম্যাথমেটিক্যাল অপারেটর। যেহেতু অপারেটরটা একটা ক্যারেক্টার টাইপ সেজন্য আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, এরপর স্ক্যানএফ দিয়ে আমরা
অপারেটরটা দিয়ে আমরা সুইচকে যে চেক করব যে ইউজার কী করতে চাচ্ছে নাম্বার দুটোকে। এবার ইউজার যখন ইনপুট দিয়ে দিবে নাম্বার দুটো এবং অপারেটর, আমরা সুইচ কেসের মধ্যে অপারেটরটা পাঠাবো। এবং কেসের মধ্যে এখানে দেখুন, যেহেতু এটা ক্যারেক্টার তাহলে আমাদের অপারেটর, যদি প্লাস হয় কেসটা তাহলে মানে হচ্ছে আমরা দুটো নম্বরকে যোগ করে সেটা প্রিন্ট করে দেখাবো। এবার প্রিন্টএফের মধ্যে আমরা প্রথমে প্রথম নাম্বার এবং ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার অ্যাড করে সেটা প্রিন্টএফের মধ্যে পার্সেন্টেজ দিয়ে দেখিয়ে দেবো। এখানে দেখাবে কেস ওয়ানটা নাম্বার ইজ পার্সেন্টেজ ডি এর মধ্যে আমরা ভ্যালুর দুটো সামেশনটা দেখাবেন। এখন যদি আমরা প্লাস অপারেটর ইউজার দেয় এবং প্রথম নাম্বার টু, সেকেন্ড নাম্বার টু, দেন কেস ওয়ান নাম্বার ইজ ওয়াও হু নাম্বার ইজ ফোর, তার মানে সামেশনটা দেখাচ্ছে। এখানে নাম্বার ইজ না দিয়ে আমরা যদি সুন্দর করে দেখাতে চাই কত নাম্বারের সাথে কত নাম্বার কি যোগ হয়ে কি হচ্ছে, অর্থাৎ আমরা প্রথম নাম্বারটা দেখাবো, এরপরে অপারেটরটা দেখাবো পার্সেন্টেজ সি দিয়ে, এরপরে হচ্ছে আপনার দ্বিতীয় নাম্বারটা দেখাবো, এরপর হচ্ছে আপনার এই পার্সেন্টেজ দিয়ে বোঝাচ্ছে সামেশনটা দেখাবো। প্রথম নাম্বার, তারপর হচ্ছে অপারেটর, তারপর সেকেন্ড নাম্বার, এরপর হচ্ছে দুটো নাম্বারে যোগফল সামেশনটা। এবার চলুন দেখা যাক আমাদের আউটপুটটা এবার কীরকম আসে। প্রথম নাম্বার ইনপুট দিলাম, দ্বিতীয় নাম্বার ইনপুট দিলাম, দেখুন 2 + 9 = 11। চমৎকারভাবে আমাদের আউটপুটটা চলে এসেছে প্লাস অপারেটরের জন্য। ঠিক একইভাবে আমরা এখন অন্য অপারেটরগুলোর জন্য কাজটা করব। আমরা কপি করে নিয়ে আসি। এখানে শুধু একটি জায়গায় চেঞ্জ করলে হচ্ছে, আমরা প্লাসের জায়গায় এখানে মাইনাস করে দিব, কোথাও কোনো চেঞ্জ করতে হবে না। এবার যদি আমরা মাইনাস অপারেটর ইনপুট দেই, 9 - 4 = 5। আমরা কেস না লিখে আমরা এডিশন লিখতে পারি, যেহেতু এটা এডিশনের কাজ করছে। প্রিন্টএফের মধ্যে আসলে আপনার মেসেজগুলো ইউজার বুঝতে পারে, ইউজারের জন্য এভাবে প্রিন্ট করলে সুবিধা হয়। ঠিক একইভাবে হচ্ছে আমরা প্লাস মাইনাস এবং অন্য অপারেটরগুলোর জন্য কাজটা করব। ইনটু জাস্ট এখানে হচ্ছে শুধু হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, আমি একেবারে বেসিকটা দেখাচ্ছি। আমরা দুটো নাম্বার অর্থাৎ ধরেই নিচ্ছি আমাদের প্রথম নাম্বার এবং সেকেন্ড নাম্বার, অর্থাৎ ইউজার প্রথম নাম্বার থেকে দ্বিতীয় নাম্বার বিয়োগ করতে চাচ্ছে বা প্রথম নাম্বারের সাথে দ্বিতীয় নাম্বার গুণ করতে চাচ্ছে।
তো আমরা দুটো নাম্বার দিই ইন্টু 4 × 4 = 16। ওহো, এটা তো সাবট্রাকশন না, সেজন্য আমাদেরকে এখানে চেঞ্জ করে দিতে হবে। আমরা কী করতে চাচ্ছি সেটা। এবার মাল্টিপ্লিকেশন এবং সবশেষে সুইচ কেস দিয়ে আমরা কি সুন্দর করে আমরা প্রোগ্রামটা করে ফেলতে পেরেছি। এবার লাস্ট অপারেটরের কাজ করছি। এখানে আমাদের একটু ধরেই নিচ্ছি আমরা দুটো পূর্ণ সংখ্যা দিব এবং ভাগফল আমরা পূর্ণ সংখ্যা পাবো, অর্থাৎ কোনো দশমিক পাবো না। 2, কারণ যেহেতু পার্সেন্টেজ একটা ইন্টিজার সংখ্যা, সেজন্য আমরা যদি 9 দিয়ে ভাগ করি এটা কাজ করছে, কিন্তু ধরুন দুটো নাম্বার ভাগ করার পর দুটো নাম্বার ভাগ করার পর ভাগশেষ এবং ভাগফল দুটোই থাকবে, অর্থাৎ ভাগশেষ শূন্য হবে না তখন, অর্থাৎ আমরা ফ্লোটিং দশমিক কিছু সংখ্যা পাবো। সেক্ষেত্রে এটা একটু কাজ করবে না, যেহেতু পার্সেন্টেজে আমরা দশমিক পরের সংখ্যাগুলো আমরা পাবো না। ধরুন আমরা 18কে 4 দিয়ে ভাগ করলাম, দেখুন আমাদের ভাগ ফল আসছে 4। এই জন্য আমাদেরকে শুরুতে আসলে ঠিক করে নিতে হবে আমরা কি ধরনের আউটপুট পেতে যাচ্ছি এবং আমাদের ডাটা টাইপটাও ঠিক সেইভাবে ইউজ করতে হবে। এই জন্য ডাবল বা ফ্লোট ইউজ করা ভালো এই ধরনের ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য। অর্থাৎ 4টা অপারেটরের জন্য 4 ধরনের কেস, এবং যদি কোনো আমরা যদি এই 4টা অপারেটরের বাইরে কোনো কিছু ইনপুট হিসেবে দেই, তাহলে ডিফল্ট কেসটা প্রিন্ট হয়ে মেসেজটা প্রিন্ট হয়ে দিয়ে বের হয়ে যাবে। একেবারেই সুইচ কেস দিয়ে আমরা বেসিক একটা ছোট একটা প্রোগ্রাম করলাম সি ল্যাঙ্গুয়েজে। আশা করি এটা দিয়ে সুইচ কেসের বেসিকটা ক্লিয়ার। অ্যাডভান্সে আমরা আরও অনেক অর্থাৎ সুইচ কেসের মধ্যে আমরা আরও সুইচ কেস ইউজ করা যায় অনেকভাবে। আশা করি এই প্রোগ্রামটা বুঝতে পেরেছো। যদি কোনো ধরনের কোনো কিছু বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে।
এবার আমরা সুইচ কেস দিয়ে চলুন আরেকটা প্রোগ্রাম করি। একটা সিম্পল আরেকটা প্রোগ্রাম করি। আমরা একটু আগে ক্যারেক্টার অপারেটর পাঠিয়েছি, ইন্টিজার অপারেটর পাঠিয়েছি সুইচের মধ্যে। এবার আবার ক্যারেক্টার পাঠিয়ে দেখি। অর্থাৎ এই প্রোগ্রামটা আমাদেরকে কোনো ক্যারেক্টারের মধ্যে কোনটা ভাওয়েল আমরা দিয়েছি কিনা সেটা জানাবে। আমরা একটা ক্যারেক্টার নিলাম, ভ্যারিয়েবল নিলাম ভাওয়েল, এবং এই ভিতর থেকে ইনপুট নেব ভাওয়েলটা। এরপরে সুইচের মধ্যে ভাওয়েলটা পারি আমরা কেস দিয়ে চেক করব এটা কি ভাওয়েলটা কি ইনপুট দিয়েছে ইউজার, এবং ওটা কি ভাওয়েল অথবা ভাওয়েল নয়। ধরুন কেস যেহেতু একটা ক্যারেক্টার অপারেটর, আমরা একটা প্রিন্টার ভাওয়েল দিলাম। একইভাবে আমরা কপি করে পাঁচটা ভাওয়েলের জন্য আমি পাঁচটা কেস লিখে নিলাম। রান করলে ডিফল্ট কেসটা তো লিখতে হবে, তাই না? ডিফল্টে আমরা প্রিন্ট আপ করবো আসলে এই পাঁচটা ভাওয়েলের বাইরে ইউজার কোন ক্যারেক্টারটা ইনপুট হিসেবে দিয়েছে। এখানে একটা ছোট্ট ভুল করেছি, এটা আসলে ক্যারেক্টার %C রিপ্রেজেন্ট করে। ইউজার থেকে আমরা একটা ইনপুট নিই, যেহেতু আর হচ্ছে একটা ভাওয়েল নয়, তার ডিফল্টের ভ্যালুটা প্রিন্ট করছে। যেহেতু একটা ভাওয়েল সেজন্য ফার্স্টে কেজের ভ্যালুটা প্রিন্ট করছে। এবার আমরা যদি ইনপুট হিসেবে পি দেই, যেহেতু পি তো ভালো নয়, ডিফল্টেরটা প্রিন্ট করে দেখাচ্ছে। এবার আমরা যদি ক্যাপিটাল এ দেই, ও হো, ক্যাপিটাল ইজ নট এ ভাওয়েল আসলে নো। তাহলে আমাদের প্রোগ্রামের মধ্যে কেসটাকে আরেকটু মডিফাই করে লিখতে হবে, অর্থাৎ স্মলে অথবা ক্যাপিটালে উভয়ের ক্ষেত্রেই এটা প্রিন্ট এফ ভাওয়েল দেখাবে। সেজন্য আমরা ক্যাপিটাল এ, এরপরে ব্রেক না দিলেও ওকে। দেখুন এখন এন্টারে ভাওয়েল এ দিলাম, ভাওয়েল দেখাচ্ছে। অর্থাৎ প্রথম কেসটা সত্যি হওয়ার পর পরবর্তী যেহেতু কোনো ব্রেক ছিল না এখানে, পরবর্তী স্মল এতে এসে ওই প্রিন্ট এফটা প্রিন্ট করে এবং ব্রেক থেকে বের হয়ে যাচ্ছে লুপ থেকে। অর্থাৎ আমাদের প্রোগ্রামটা কাজ করছে এবং এই কাজটা আমাদের
আমরা ফিক্সড করেও লিখে দিতে পারি, অথবা পার্সেন্টেজ সি দিয়েও ক্যারেক্টার ভেরিয়েবল ভাওয়েলের ভ্যালুটা প্রিন্ট করতে পারি। এখানে অবশ্যই আমাদের ব্রেকটা সম্পর্কে খেয়াল রাখতে হবে, কখন কোথায় ইউজ করতে হবে। পুরোটা একই লাইনে, যেহেতু স্ল্যাশন ইউজ করা হয়নি, কার্সার দেওয়ার পর দেখুন এখানে প্রিন্টএফ যেহেতু কোনো ব্রেক পাচ্ছে না, সেজন্য কেস ইয়ার প্রিন্টএফ, কেস আই এবং কেস ও একটু প্রিন্টএফের ভ্যালু মেসেজটা প্রিন্ট করে দেখাচ্ছে, এরপর ব্রেক পাওয়ার কারণে ওখান থেকে বের হয়ে যাচ্ছে। আশা করি সুইচ কেস নিয়ে আসলে আপনাদের আর কোনো ধরনের কনফিউশন নেই। যদি কোনো ধরনের কোনো ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন কোড সাইকেল ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ।